গীতা ক্লাস সাপ্তাহিক বৃহস্পতিবারের আমরা পাঠ করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ থেকে। আমরা 1 থেকে 4 নম্বর শ্লোক করেছিলাম, 5 নম্বর শ্লোক আমরা পাঠ করেছিলাম, অনুবাদটাও হয়তো পড়া হয়েছিল। তাৎপর্যটা থেকে আমরা শুরু করব। তাই একটু সুন্দর করে গানের মতো করে আমরা শ্লোকটা বলার চেষ্টা করি। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা, দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ, গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ম তৎ, গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ম তৎ, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ, দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ, গচ্ছন্তি অমূঢ় পদমব্যয়ম তৎ, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ, দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ, গচ্ছন্তি অমূঢ় পদমব্যয়ম তৎ। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য। আমরা কি অভিমান ও মোহশূন্য? কে কে অভিমান ও মোহশূন্য? হাত তুলুন। কারা কারা অভিমান ও মোহশূন্য হতে চান? হাত তুলুন। ও হতেও চান না? গোবিন্দ, কত দুর্ভাগ্য! হতেও চান না, অভিমান শূন্য, পুরো একদম অহংকার নিয়ে, পুরো ব্যাংক ব্যালেন্স নিয়ে বসে থাকতে চান, ভারী হয়ে, একদম হালকা হতে চান না। আমি বলছি কারা কারা অভিমান মোহশূন্য হতে চান? হাত তুলুন। তাতেও হাত উঠছে না সবাই। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গ দোষ রহিত। কি বলেছিলাম আগের দিন? সঙ্গ দোষ রহিত কথাটার প্রসঙ্গে কে বলবেন? অভিমান ও মোহশূন্য নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছেন। অহংকার, মোহ, কোনো কিছুর প্রতি আকর্ষণ, এইগুলো থেকে মুক্ত। সঙ্গ দোষ রহিত, অভক্ত সঙ্গ রহিত। যাদের অহংকারে মত্ত, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। যারা নিজেদের সুবিধে, নিজেদের ভালো, নিজেদের নিয়ে সবসময়, তারা কখনো পরম অব্যয় পদ, এই যে শেষ লাইনে বলা হয়েছে দেখুন, সেই অব্যয় পদ লাভ করতে পারবেন না। সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে না যাদের মধ্যে এই গুণগুলো আছে। নিত্য অনিত্য বিচার পরায়ণ। বলুন। তাহলে সঙ্গ দোষ রহিত মানে অভক্ত সঙ্গ দোষ রহিত। স্ট্রিক্টলি চৈতন্য মহাপ্রভুকে যখন বলা হয় যে বৈষ্ণবের আচার কিরকম হবে, তখন চৈতন্য মহাপ্রভু বলেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। তাহলে অসৎ সঙ্গ মানে, অসৎ মানে কি? সৎ মানে কি? নিত্য। অসৎ মানে কি? অনিত্য। যারা এই অনিত্য দেহ এবং দেহগত সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দিয়ে
এই দেহের চাহিদা, এই দেহের প্রয়োজন, এই দেহের ভালো লাগা, এই দেহের নিয়ে যেগুলোকে, যে ধন সম্পদ বিভিন্ন জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। তাহলে সঙ্গ দোষ রহিত মানে অসৎ সঙ্গ ত্যাগ, আর নিত্য অনিত্য বিচার পরায়ণ। যারা এই নিত্য সম্পর্কের সঙ্গে, নিত্য মানে এক ভক্তের সঙ্গে, এক কৃষ্ণ ভক্তের সঙ্গে কৃষ্ণ ভক্তদের সম্পর্ক নিত্য, কারণ তারা এই অনিত্য দেহকে কেন্দ্র করে মানে বাঁচে না। যারা প্রকৃত ভক্ত, যাদের যাদের জীবন, যারা কৃষ্ণগত প্রাণ, যাদের জীবন কৃষ্ণের শ্রীচরণে উৎসর্গীকৃত, যারা তাদের এই জীবনকে কৃষ্ণের চরণে সঁপে দিয়েছে। আর আমাকে একটু পাপিয়া মাতাজি বলবেন যে এই শরণাগতি, সঁপে দেওয়া, এটার মানেটা কি? মানে এক কথায় যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি ভুলে গেছি, অনেকদিন আগে বলেছিলাম, মনে পড়ছে না। একটু যদি আমাকে মনে করিয়ে দেন, আমাকে যদি একটু মনে করিয়ে দেন যে এই শরণাগতি বা এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়া, ঠিক কি বলা হয়েছিল ক্লাসে, কাকে বলে? আপনারা পুরনো, আপনাদের কাছ থেকেই জিজ্ঞেস করবো, পারবেন? হরে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। ঠিক আছে, এটা তো শুনতে খুব ভালো লাগলো, বেশ আবেগপ্রবণ একটা কথা, নিশ্চয়ই গুরুত্ব আছে, ভারী কথা। বুঝার জন্য সহজ করে একটু কে বলবেন, একটু শিবা মাতাজি, যে এই যে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই, তারপরে আমরা বললাম কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণের প্রতি শরণাগতি, শ্রীকৃষ্ণের চরণে একদম নিবেদিত প্রাণ, উৎসর্গীকৃত প্রাণ, এই কথাগুলোর মানেটা কি? সহজ বাংলায় অনেক কঠিন কঠিন শব্দ হলো। শরণাগতি হলো নিজেকে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলাম। মানেটা একটু বুঝে বলুন। আত্মসমর্পণ এই কথাটা আমি ঠিক অতটা শব্দার্থ ভালো বুঝতে পারি না, বলো। যখন কৃষ্ণকে সেন্টারে রাখবো তখন, তো যখন কৃষ্ণকে কেন্দ্রে রাখবো, ঠিক আছে। আরেকটু পাদপঙ্কজ প্রভু, বহুবার বলা হয়েছে ভগবানের প্রেমময়ী সেবা। আরে যখন আমি কারোর শরণাগত হব, মানেটা কি? আমার নই তো আমি আর আমার নই। আমি শরণাগত, আমি আমার গুরুদেবের শরণাগত। এদিকে গুরুদেব কিছু বললেন, উনি বলছেন গুরুদেব সন্ন্যাসী মানুষ, তিনি কি বুঝবেন গৃহস্থদের জ্বালা? তিনি বলতেই পারেন, কারণ সন্ন্যাসীরা গৃহস্থদের কি বুঝবে? এইবার দেখুন, গুরুদেব আদেশ করেছেন, কিরম শরণাগতি দেখুন। গুরুদেবের নিয়ে আশঙ্কা, মানে হচ্ছে যে গুরুদেব বোধহয় এটা না বুঝে দিয়ে ফেলেছেন, এরকম আদেশ। তাহলে সেটা শরণাগতি হলো? মুখে বলছি আমরা শরণাগত, তো গুরুদেব কিছু আদেশ করেছেন মানে আমি যদি গুরুদেবের শরণাগত বলে নিজেকে মানে বলছি, তো গুরুদেব কিছু আদেশ করেছেন মানে ওই আদেশে আমার কোনো অঙ্ক চলবে না। আমার নই তো আমি আমার নই। গুরুদেব যেমন বলেছেন আমার সেরকম আমাকে করতে। যদি আমরা ভগবানের কৃষ্ণগত প্রাণ হই, কৃষ্ণ যেমন বলেছেন ভগবদ গীতায়, নির্মাণ, মোহ, সঙ্গদোষ সব বর্জন করতে হবে, অহংকার বর্জন করতে হবে। আর করাটা তো সহজ, করতে হবে বললি ভগবান বলেছেন, তাই বলে কি একজন জীবনী আমরা পারবো করতে? নাও পারতে পারি। ঐকান্তিক হলে এক জীবনই যথেষ্ট, এক মুহূর্তই যথেষ্ট। সারেন্ডার মানে হ্যাঁ আমার আর কিছু নেই, আমার নই তো আমি, সমস্ত কিছু আপনার। দৈন আত্মনিবেদন, হ্যাঁ ওইগুলো আত্মনিবেদন কথাটার ইয়েটাই তো হচ্ছে ওইটা। আত্মনিবেদন মানে আত্ম মানে কি? আমি আমাকে নিবেদন করে দিচ্ছি, মানেটা কি? আমি যেটা বললাম একই তো কথা, আমার নই তো আমি নিজেকে তো নিবেদন করে দিচ্ছি। শরণাগতির মানে হচ্ছে এটা। শরণাগতির ওটা একটা অঙ্গ, যেটা মাতাজি বললেন, অঙ্গ শরণাগতি, যেটা ছিল ভক্তি বিনোদ ঠাকুর তার ইয়েতে বলেছেন, 6টা অঙ্গ। দৈন আত্মনিবেদন, গতিপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এটা হচ্ছে 6টা অঙ্গ।
এই 6টা অঙ্গ হচ্ছে আমাদেরকে শরণাগতিতে সাহায্য করে, আরো কঠিনভাবে, আরো দৃঢ়ভাবে আমরা শ্রী গুরুদেবের মাধ্যমে, শ্রী গুরুদেবের শরণাগত হওয়ার মাধ্যমে ভগবানের শরণাগতি লাভ করব ভগবানের চরণে, এই 6টা অঙ্গের যথাযথ পালনের মাধ্যমে। তার মানে আমাদের মধ্যে দৈন্যতা আনতে হবে। এই যে শ্লোকের প্রথম যে কথাটা বলা হচ্ছে অভিমান এবং মোহ, এই জিনিসগুলো যাদের মধ্যে বেশি পরিমাণে থাকবে তাদের মধ্যে দৈন্যতা আসবে কোনোদিন? কোনোদিন আসবে না। তারা তো ভাবছে আমি বিরাট, আমি এই, আমি ওই, আমি একজন কেউ কেটা। তা তার মধ্যে কোনোদিন দৈন্যতা আসবে না, সে কোনোদিন শরণাগত হতে পারবে না, সে কোনোদিন বলতেই পারবে না, ভাবতেই পারবে না, এই কথাটার মানেটা কি উপলব্ধি করতে পারবে না যে আমার নয়তো আমি। এটা অনেকের ক্ষেত্রেই হয়, আমাদের ক্ষেত্রে অনেক সময় ভুলে যাই। কিন্তু আমাদের এই যে পূর্বতন আচার্যদের যে কীর্তনগুলো, যে গানগুলো, এই গানগুলো কিসের জন্য আমরা গাই? একটা যা হোক অনুষ্ঠান শুরুতে একটা মানে ওই কি বলে যেন উদ্বোধনী সঙ্গীত নাকি এটা, হ্যাঁ, ওই মানে উদ্বোধনী সঙ্গীত এখন পরিবেশন করতে আসবেন, আমাদের মূল অনুষ্ঠান শুরু করার আগে উদ্বোধনী সঙ্গীত হবে। এই উদ্বোধনী সঙ্গীত নাকি, এর যথেষ্ট গুরুত্ব আছে। প্রতিটা দিন যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে নামহট্ট থেকে বিভিন্ন গানগুলো করি, আমাদের পূর্বতন যে বৈষ্ণব আচার্যেরা, তাদের যে উপলব্ধি, তারা বলছেন আমাকে শুদ্ধ করো, তারা কাঁদছেন কোনো কোনো গানের শেষ লাইনে, নরোত্তম কহে, মানে এই যে কাঁদিয়া কাঁদিয়া কহে নরোত্তম দাস, হ্যাঁ, কেঁদে কেঁদে বলছেন। তার মানে আমাদের শেখাচ্ছেন যে আমাদের কেঁদে কেঁদে এইভাবে মানে আমার বৈষ্ণবের চরণে এইভাবে প্রার্থনা করা উচিত। তারা কৃপা করলে তবে ভগবানের শ্রীচরণে আমাদের শরণাগতি আসবে, নচেত নয়। এই জায়গাটা খুব কঠিন, আর এতে লেগে না থাকলে না খুব মুশকিল। তো যাই হোক, এই যে নিত্য অনিত্যের বিচার যার মধ্যে আছে তার সঙ্গ করব, যে জানে যে কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু। তার মানে নিত্য বস্তু মানে চিন্ময় বস্তু, সেই চিন্ময় বস্তুর সঙ্গ, সেই নিত্য ব্যক্তি যারা নিত্য মানে পার্ষদ, গুরুদেব ভগবানের পার্ষদ, ভগবানের শুদ্ধ প্রতিনিধি। বুঝতে হবে যে তিনি যেটা বলছেন আমাদেরকে কোনো রকম কোনো যুক্তি তর্ক না গিয়ে মেনে নিতে হবে, তবে আমরা বলতে পারবো যে আমরা গুরুদেবের শরণাগত। সময়ে সময়ে আমরা নিজেদের মত প্রকাশ করব, অন্য মানে শাস্ত্র মতকে মানে সংশয় প্রকাশ করব, আমাদের নিজের মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের মনের দ্বিধাদ্বন্দ্ব দ্বারা প্রভাবিত হয়ে। আর সময় সময় আমরা ভক্ত সঙ্গে বলবো আমরা শ্রী গুরুদেবের শরণাগত, গুরুদেবই আমাদের সব। এগুলো শঠতা, এটা কপটতা। তো বৈষ্ণব কখনো কপট হবেন না, কামনা বাসনা বর্জিত হতে হবে। স্বাভাবিক, বহুদিন ধরে পড়ছি সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ, এই যে জড়জগতের কত দ্বন্দ্ব, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, ঠান্ডা গরম, কত রকম বিপরীত বিপরীত সমস্ত যে ইয়েগুলো, এইগুলোর দ্বারা আমাদের প্রভাবিত হলে চলবে না। কি অভিজিৎ বাবু, খুব গরম, দুপুরে মার্কেট থেকে ফিরে আসে, আর হচ্ছে না, হবে না, যেতেই হবে 4টের মধ্যে ক্লাসে। পৃথিবী এদার ওদার হয়ে গেলেও যেতে হবে, ভূমিকম্প এলেও যেতে হবে। যেমন আমাদের কল্পনা মাতাজি আছেন, শ্লোক মুখস্থ করে আসতেই হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে নিষ্ঠা। আমাদেরকে এইভাবে নিষ্ঠাপরায়ণ হতে হবে। আর এই যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলো আমাদের মধ্যে কি সংশয় আনে। আর সংশয় মানে কি? শিলা শুভক স্বামী গুরু মহারাজ বলেন সংশয় আত্মা, কি যেন বলেন, না সে তো ঠিক আছে, সব সংশয় আত্মা। হ্যাঁ, না এই জগতে স্থান পাবে না ওই জগতে, এই জগতে থেকে তারা ভাববে সংশয় ভেতরে, তো ভাববে মানে দু নৌকোয় পা, তো জড় নৌকোতেও পা, জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার আসক্তি, আবার ওদিকে চিন্ময় জগতের আনন্দগুলো দেখছি কি সুন্দর নিত্য কীর্তন করার সময় ভেতরটা তো আনন্দম বুদ্ধি বর্ধনম হচ্ছে, এটাকেও ভালো লাগছে ওটাকেও ভালো লাগছে। এরা হচ্ছে সংশয় আত্মা। এদের কি হচ্ছে, এই জগতেও তারা আশপাশের দেখবে, যখন তাদের মনে দুঃখ থাকবে, কিছু পাবে না, ওই আসক্তিতে পাবে না, তখন বলবে পাশের বাড়ির লোকটাই তো ভালো আছে, কি আনন্দে আছে, আমার মতো তো দুঃখ নেই তার, আমি তো ভক্তি করে কি পেলাম। আবার
যখনই দেখবে যে চিন্ময় আনন্দে ভক্তরা নৃত্য করছে, তাদের সঙ্গে নৃত্য করেও তারা চেষ্টা করবে। কিন্তু এই যে দোলাচলে তারা দুলছে, একবার এদিকে একবার ওদিকে, সংশয় আত্মা বিনাশতি, বিনাশ হয়ে যাবে তাদের ভক্তি। কখনো তাদের ভক্তি সুন্দরভাবে দৃঢ়ভাবে দানা বাঁধবে না। প্রণশ্বতি বা বিনাশতি, মানে পতন হবেই তাদের। কাজী আমাদের কি কাজ? আমাদের প্রতিষ্ঠাতা আচার্য বলেছেন, আমাদের মানে কি, সেদিনকে গন্ডগোলটা লাগলো ওই ইস্কনের কথা নাম করতে, তার আগে কিন্তু পাতা উল্টে তার নাম অটোমেটিক আসবে, তার প্রতি কৃতজ্ঞতা এমনি আসবে। কি আছে, এটা কি সেই আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর ব্যবসা করছি নাকি, যে কিছু বেশি লোক এসে গেলে আমাদের ফান্ডটা বেশ মোটা হবে? আমরা কারুর উপর নির্ভরশীল নই। আপনারা যেচে কিছু দেন, সেই ইয়েতে চলছে হয়তো প্রচারের সেবা। যদি না দিতেন থেমে থাকতো নাকি? কোনোভাবেই থেমে থাকতো না। কৃষ্ণ যেভাবে চাইবেন সেভাবেই চলবে। তো ঠিক আছে, তো এইখানে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা দেখি যে কোনো সম্প্রদায়, কোনো আচার্য এমনভাবে প্রচার করলেন যে সারা বিশ্বের কালো থেকে সাদা চামড়ার লোক বলুন, আর সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী, সেই ইউরোপ আমেরিকা বলুন, আফ্রিকা বলুন, পাকিস্তানের মতো ইসলাম কান্ট্রি, মুসলিম কান্ট্রিতে বলুন, বাংলাদেশের মতো মুসলিম, সর্বত্র একই নাম, রাশিয়ার মতো কমিউনিস্ট দেশে বলুন, এমন তার আবেগ, এমন তার যে হরিনাম সংকীর্তনে সেই দেশগুলো, সেই ইয়েগুলো মাতোয়ারা হয়ে গেছে। তার মতো ভাবা উচিত, সামান্য বিচার বুদ্ধি দিয়ে ভাবা উচিত, এটা কি করে সম্ভব হচ্ছে। এটা একমাত্র সম্ভব কোনো এক শুদ্ধ বৈষ্ণবের অহেতুকী কৃপার ফলে। এবং তিনি যে এই শক্তিটা পেলেন, তার কি নিজস্ব কৃতিত্ব কোথাও নিয়েছেন নাকি? না। তিনি বলেছেন, যতবার তাকে সাংবাদিকরা, সাধারণ মানুষ এসে বলছেন যে প্রভুপাদ আপনি কি করেছেন, সারা বিশ্ব এইভাবে নাচছে হরিনামের সাথে, তখন প্রভুপাদ বলতেন যে আমার যদি কোনো কৃতিত্ব থাকে তাহলে সেটা একটাই, আমার গুরুদেব যেরকম বলেছেন আমি সেটা পালন করার চেষ্টা করেছি। কখনই বলেনি আমি যথাযথভাবে পালন করেছি, আমি পালন করার চেষ্টা করেছি। যদি আমার কোনো কৃতিত্ব থাকে, তার মানে কি, গুরুত্ব কাকে দিচ্ছেন? শ্রী গুরুদেব এবং কৃষ্ণের অহেতুকী কৃপা, তারা কৃপা করেছেন বলে। এইখানে এই মানে আমাদের শুদ্ধ ভক্ত হতে গেলে ভক্তের আচার আচরণগুলো মানতে হবে, নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। আয়ত্ত কোথা থেকে করব? বাইরে যদি বেরোন, তাহলে কিন্তু ভরসা নেই যে সঠিক তথ্য পাচ্ছেন। এই যে পরিবেশগুলো আমরা যাচ্ছি, কিন্তু যাবো না তা বলে কি ভক্তের সঙ্গে যাবো না? জগন্নাথ দেবের রথযাত্রা, রথ টানতে যাবো না? বিভিন্ন রকম ভক্ত আসবে, অভক্ত থাকবে, আচার আচরণ বিভিন্ন রকম হবে। আমরা কি মানে তাদের সেই আচার আচরণে হয়ে গিয়ে আমাদের আচার আচরণ বিধি ভঙ্গ করবো নাকি? কখনো না। চেষ্টা করতে হবে। আবার কেউ কোথাও যদি বৈষ্ণব অপরাধ হচ্ছে, সেখানে মহাপ্রভুর নির্দেশ হচ্ছে একদম বজ্রের মতো কঠিন, সেখানে একদম দৃঢ় কণ্ঠে সেখানে প্রতিবাদ করতে হবে। যেমন আমরা পরশুদিন দেখলাম, মাতাজিরা এখন তেরে গেলেন পুরো। যে বলেছেন কি আপনি, আপনি 9টা পর্যন্ত প্রোগ্রাম করতে বললেন যে প্রবচন চলুক, আর সেই মানুষ আপনি 9টা বাজতে 5-এ হঠাৎ করে ইস্কন বা এই যে নচেত ওই স্থান ত্যাগ করতে হবে। যদি আমার প্রতিবাদ করার মতো আমার সাহস না থাকে, দৃঢ়তা না থাকে, তাহলে ওই স্থান ত্যাগ করতে হবে। ঠিক আছে? তো এইটা আমরা যদি পরম পুরুষ পরমেশ্বর ভগবান পরম অব্যয় পদ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব হতে গেলে আমাদের কিছু গুণাবলী দরকার, সেই গুণাবলীকে আয়ত্ত করতে হবে। কপট বৈষ্ণব যেন আমরা কখনো হওয়ার চেষ্টা না করি। ক্লাসে একরকম, ভক্ত সঙ্গে একরকম, বাড়িতে গিয়ে অন্যরকম না, এরকম বৈষ্ণবতা আমাদের দরকার নেই। শ্রীল প্রভুপাদ সবসময় বলতেন, এই যে সংখ্যা, এই রকম সংখ্যা যদি বেশি হয়, আমাদের দরকার নেই ওরকম। উনি উদাহরণ দিতেন, চাঁদের উদাহরণ দিতেন। রাতের আকাশে একটা চাঁদই যথেষ্ট। চাঁদ যদি অফ হয়ে যায়, হাজার হাজার লাখ লাখ তারা, আলো হবে চাঁদের মতো? কখনো। এই মানে হতে গেলে স্ট্যান্ডার্ডটা কিরকম? স্ট্যান্ডার্ড হবে চাঁদের মতো। একজন শুদ্ধ ভক্ত একটা জায়গাকে পাল্টে দেবেন, একটা দেশকে পাল্টে দেবেন, সারা বিশ্বকে পাল্টে দিয়েছেন দেবেন হরিনামে মাতোয়ারা। তাহলে ওই চাঁদের উদাহরণটা আমাদেরকে মনে রাখতে হবে। কপটতা নিয়ে ভক্তি করলে চলবে না, কপটতা ধরা পড়ে যায়। আমরা একটু তাৎপর্য থেকে পড়ব। শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহাচ্ছন্ন না হওয়া। প্রথম এটা শুনে নিন। সময় সময় আমরা যারা ভুল করি,
গর্বের দ্বারা মোহাচ্ছন্ন, আমি, আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, এই আমার কিচ্ছু নয়, সব কৃষ্ণের। সেই জায়গা থেকে ইয়ে হবে। গর্ব যদি হয়, অহংকার যদি বাসা বাঁধে, আমরা মোহিত হয়ে যাব, মোহাচ্ছন্ন হয়ে যাব, ব্যাস আমাদের ভক্তির শেষ। কারণ বদ্ধ জীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্ফীত। মনে করি না, আমি ছাড়া এই সংসারের কি হবে, কিছু খেতে পারবি না রে তোরা, এরকম কথা। আমি না থাকলে খেতে পারবি না, আমিও বলি মাঝে মাঝে ছেলেদের। গর্বস্ফীত নয়, ওদের ভয় দেখানোর জন্য। কিন্তু কোথাও তো একটা সেই গর্বের একটা মানে সুপ্ত একটা ইয়ে তার মধ্যে থাকে। আমি অধিপতি এই ছোট্ট বাড়িটা। করেন না তো আপনি, করবেন না এসব। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। যে গর্বে স্ফীত সে কোনোদিন আত্মসমর্পণ করতে পারবে না, হাজার চেষ্টা করলেও পারবে না। অহংকারী মানুষ যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয়, তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। এই যে অহংকার জনিত ইয়ে থেকে যখন মুক্ত হয়, কখন? ওই যে মাতাজি যেটা বললেন, শুরুটা কি দিয়ে হয়? দৈন, আমি কেউ নই, কৃষ্ণই মালিক, এইটা দিয়ে শুরু হয়। এই মোহগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে যদি আমরা চাই, তার শুরুর প্রথম ধাপ হচ্ছে, প্রথম পদক্ষেপ হচ্ছে দৈন। আমি কতটা দিনহীন, সেই জিনিসটা কৃত্রিমভাবে, ওই যে বললাম কপটতা নয়, কপটতা দিয়ে কেউ মানে শুদ্ধ ভক্ত হতে পারবে না বা বৈষ্ণব হতে পারবে না। বৈষ্ণবীয় যে কোয়ালিটিগুলো সেগুলোকে আয়ত্ত করতে পারবে না, কারণ সে তো করছে বাহ্যিক একটা ইয়ে, লোক দেখানো। আমাকে দৈন মানে দেখবেন অনেক ভক্তই আমরা দেখি, প্রভু আমি তো অধম, নরকের কীট, আমি তো দাসানু দাসানু দাসনু 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 দাস, তার দাস, তার দাস, মানে বোঝাতে চান আমি কত দৈন। ঠিক যখন আমি দেখেছি পরক্ষণেই এমন একটা ঘটনা, কোনো সেবা দেয়া হলো বা কোনো কথাটা বলা হলো, সেটা তার পছন্দ নয়, না প্রভু এটা কি করে হয়, এটা তো আমার মনে হয়, ওই দেখো কিরম শরণাগত বলছে, দাসন দাস, তার দাস, দাস দাস, আর দাস তো মুখ বন্ধ থাকবে, দাসের আবার কি আছে, দাস মানে মুখ বন্ধ থাকবে। এবার যেই যখন কোনো মতামত হবে, বাঙালি তো একটুখানি বেশ ওই রকম ডিবেট প্রিয়, দ্বন্দ্ব যেখানে ইয়ে চলছে, ডিবেট চলছে, সেখানে বাঙালি যাই হোক ভক্তরা এমনি চা হয় না, হারবাল টি নিয়েও বসে পড়বে, ধোঁয়া উঠবে, আর সেখানে একটু বেশ তর্ক বিতর্ক, বাক বিদণ্ডা চলবে, বাঙালি এরকম বেশ পছন্দ করে। হরে কৃষ্ণ, ওনাকে অফ করো। হরি বল। আটকে যাওয়ার কথা নয়। তো অহংকার জনিত, দেখুন আরেকবার চেষ্টা করুন, দেখুন যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয়, তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। যে সর্বদাই এই জড়জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে, তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। সম্মান সম্মান সব সময় না, নিজের সম্মান যে বেশি চিন্তা করে, সে কোনোদিন কারোর চরণে আত্মসমর্পণ করতে পারবে না। এই জানলাগুলো এবার বন্ধ করে দিন, মশাই দিয়েছেন, এটা বন্ধ করে দাও। আত্মসমর্পণ তার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে, তারপর বিদায় নিয়ে চলে যায়, তবুও মূর্খের মতো সে মনে করে সে এই জগতের অধীশ্বর, সর্বলোক মহেশ্বর ও কৃষ্ণ, সেটা ভুলে যায়। এভাবেই সে সব কিছু জটিল করে তোলে, তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত। এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবী মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার। মন দিয়ে শুনুন, মানুষ মনে করছে যে সারা পৃথিবী মানব সমাজের সম্পত্তি, এটা মানুষ হিসেবে আমরা মনে করি, এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটিকে ভাগ করে নিয়েছে নিজেদের মতো করে। হ্যাঁ, মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, সেই জগৎ ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক, সামাজিক, জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতের আবদ্ধে বদ্ধ করে রাখে।
মানে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। এই যে আমরা অনুশীলন করতে করতে একটা দিব্য মানে জ্ঞান আমরা অনুশীলন করতে করতে একটা যথার্থ জ্ঞান জানতে পারলাম যে পরমেশ্বর ভগবানই হচ্ছে ইয়ে, আমরা এই পৃথিবীটাকে নিজেদের মতো করে এটা আমার সম্পত্তি ওটা ওর সম্পত্তি করে ভাগ করার চেষ্টা করছি, এটা নয়। পুরো যত বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই ছোট একটা গ্রহ পৃথিবী নয়, এই ছোট পৃথিবীর একটা দেশ ভারতবর্ষ নয়, ভারতবর্ষের একটা ছোট দেশ মানে রাজ্য পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের আবার একটা ছোট্ট জায়গা ও জেলা হুগলি জেলা নয়, হুগলি জেলার আবার ছোট্ট একটা জায়গা হচ্ছে এই সব দেবীপাড় চকবাজার যেখান থেকে আপনারা আসছেন, বাড়ির মোড়। তার মধ্যে ওই বাড়ির মোড় দেবী পার্কের মধ্যে একটা ছোট্ট ফ্ল্যাটের পায়রার খোপের মতো একটা ছোট্ট অ্যাপার্টমেন্টের আমরা থাকছি আর ভাবছি ওটা আমার। চিন্তা করো, কোনোটাই আমাদের নয়। এটা যদি ভাবি তাহলে এত ধন সম্পদ বিষয় আশয় সম্পত্তি নিয়ে এত লড়াই ঝগড়া সমাজে হতো না। তার মানে আমরা কি করছি? আমরা ভুলে যাচ্ছি যে কৃষ্ণ হচ্ছেন সর্বলোক মহেশ্বর, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ। এটা ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে ওই অত বড় ব্রহ্মাণ্ডের, অত বড় পৃথিবীর, অত বড় একটা দেশের, অত বড় একটা রাজ্যের, অত বড় একটা জেলার, অত বড় একটা জায়গার, বালির মোড়ের মতো একটা জায়গার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টের 1A 1Bটাকে ভাবছি আমার। আর ভেবে অহংকারে মত্ত হয়ে গিয়ে ভেতরে এত ডেকোরেশন করছি। কি দিক! কৃষ্ণর জন্য করো না বাবা, ঠিক আছে ভালো, কৃষ্ণ আপনার অ্যাপার্টমেন্ট সুন্দর করে সাজাচ্ছি। কোনোদিন করেছি? করি না। কেন করি? আমরা ফ্ল্যাট সাজাই কেন বলতে পারবেন? কেউ কৃষ্ণের জন্য, কৃষ্ণের গৃহ সুন্দর করে সাজাবো এই মানসিকতা নিয়ে কেউ করি না। যে যতই হাত তুলুন, ওই জন্য আমি হাত তুলতে বলবো না। কেন করি? আত্মীয় স্বজন আসবে, চেনা পরিচিত লোকজন আসবে, চাটা পরিবেশন করে সুন্দর টেবিলে সাজাবে, যাতে ওই টেবিল দিয়ে শুরু হয় প্রশংসা। আহ, টেবিলটা কত সুন্দর, সেগুন কাঠের কি সুন্দর বানিয়েছো গো। হ্যাঁ, শুরু হচ্ছে। আর যত বলছে আমার আত্মীয়, যত বলছে আমার সেই প্রতিবেশী, ভেতরে ফুলছি ফুলছি ফুলছি। এই সম্বন্ধেও ছিল সুভগ স্বামী গুরু মহারাজ বলেছেন যে ফোলার অধিকার একমাত্র লুচির আছে, আমাদের নেই। লুচিরই একমাত্র অধিকার আছে ফোলো। বাবু তোমরা ফোলো না, ফুললে চুপসে যেতে হবে। একবার একটা পিন ফুটবে, দেখবে চুপসে গেছে। তো উনি এইরকম মজার মজার ইয়ে দিয়ে বেশ আমাদের বোঝান যে ফোলার অধিকার মানুষের কারণ নেই। হ্যাঁ, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। এই অহংকারে যে মত্ত হয়েছি, সে ওই অহংকারের দ্বারা কোনো জিনিসটাকে আমার মানে অহংকার করে অন্যকে সেই জিনিসটা থেকে দূরে রাখতে চেয়ে জটিলতার সৃষ্টি করছে মানুষ। কেন কেন এই জটিলতা? এই জটিলতার তো কোনো প্রয়োজন নেই। এই জটিলতাগুলো তৈরি করে বেশ, সে টাকা পয়সা নিয়ে বলুন, জমি জায়গা নিয়ে বলুন, যা কিছু নিয়ে বলুন, জটিলতাগুলো সৃষ্টি করছি, তারপরে ডাকছি আইনের শরণাপন্ন হচ্ছি। আর কালো কোট পরা তো বসেই আছেন, সেটাকে টেনে কত বাড়ানো যায়। পুরো জীবন কাটিয়ে দিতে পারলে ভালো, মাসে মাসে 3 মাস ছাড়া ছাড়া ইনকামটা ভালোই হয়, তারা বসে আছেন। সে কোনো সম্পর্ক নিয়ে যান, যে সম্পর্ক স্বামী স্ত্রী, মানুষ যদি হিতাকাঙ্ক্ষী কি হয় যে এরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলোর কি হবে বলে তো তাদেরকে জোড়া লাগানোর চেষ্টা করে। এরা বলবে না আলাদা থাকো, একদম ছাড়বে না। আইনের শরণাপন্ন হয়ে আরও সেই জটিলতাকে সারা জীবনের একটা সঙ্গী করে ফেলছে। একটা জেনারেশন শেষ হয়ে যায়, দেখা যায় কোনো কেসের নিষ্পত্তি হচ্ছে না, সেই সংসারও জোড়া লাগছে না, আর ভাই ভাই বা সেই দ্বন্দ্বও মিটছে না। এরকম জটিলতা। যাই হোক, সেই জটিলতাগুলো থেকে দূরে থাকতে গেলে আমাদেরকে এই নির্মাণ মোহ, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। ভাববেন যে আজকে কি আর কোনো শ্লোক পড়া হবে না? হতে পারে, নাও হতে পারে, কোথায় তারাটা কি আছে, শেষ হবে, যবে হবে হবে। ডিসেম্বরের মধ্যে হতে পারে, পুজোর পরে হতে পারে, হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো এক একটা ক্লাস চলে যায়, এক একটা দিন চলে যেতে পারে আলোচনা করতে করতে। কারণ এই যে শ্লোকের প্রতিটা অর্থকে যদি চুলচেরা বিশ্লেষণ আমরা না করি, তাহলে আমাদের ভুলভ্রান্তি প্রত্যেকের হয়। যিনি বক্তা তারও ভুলভ্রান্তি হয়, যারা শুনছে প্রত্যেকের ভুলভ্রান্তি হয়। ভুলভ্রান্তিগুলো মনে পড়বে কি করে? কাজের সময় মনে পড়বে না। সেই জন্য কোনো সময় দেখা যাবে আমরা 5, 7টা 10টা শ্লোক করে ফেলবো, কোনো সময় দেখা যাবে একটা শ্লোকই আটকে দিয়েছি। এই নির্মাণ মোহ, জিত সঙ্গদোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে আধ্যাত্ম, নিত্য অনিত্য যে এটা যার মধ্যে আছে,
তিনি এই নিবৃত্ত হতে চায় না যে কাম বাসনা, তার থেকে মুক্ত থাকতে পারে, যে কেউ নয়। দ্বন্দ্বই বিমুক্ত, দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারে। তো এই সমস্ত মিথ্যা বন্ধনগুলো মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলো তার, কোনগুলো তার নয়। এই যে নিত্য, কোনগুলো অনিত্য। যেগুলো কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত সম্বন্ধীয়, সেগুলো তার নিজের বলে তিনি মনে করতে পারেন, কারণ সেগুলো কৃষ্ণের, কৃষ্ণ সম্বন্ধীয়। আর যেগুলো, যেখানে কৃষ্ণের কোনো ইয়ে নেই, মানে শুধুই আমার আমার আমি আমার আমি আমার অহম মামেতি, ভাগবত বলছে, সেই জিনিসগুলো বা সেই লোকজন থেকে, সেই সঙ্গ থেকে সবসময় দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সব কিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে, এই যে এতক্ষণ আলোচনা হলো যে বিষয়গুলো, এই সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ যখন আমাদের হবে, তখন কি হবে? মানুষ সুখ, দুঃখ, আনন্দ, বেদনার দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হতে পারবে। না হলে কি হবে? সুখে বিহ্বল হয়ে যাবে, আর দুঃখে মূর্ছমান হয়ে যাবে, মুহ্যমান হয়ে যাবে, কান্নাকাটি, উঠতে পারবে না, উত্থান শক্তি রহিত হয়ে যাবে, উঠতেই পারবে না। সেই জন্য আমাদের কি শ্লোকটা কি ভগবদ গীতা? সুখেষু অনুদ্বিগ্নমনা দুঃখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ। এইগুলো থেকে মুক্ত হতে হবে। বিতরাগ ভয় ক্রোধ দেখে নিতে হবে, দ্বিতীয় চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট শ্লোক। সুখেষু দুঃখেষু অনুদ্বিগ্নমনা, দুঃখেষু অনুদ্বিগ্নমনা। দুঃখ যখন আসবে অনুদ্বিগ্ন থাকতে হবে, উদ্বিগ্নতা থাকবে না। কারণ আমরা জানবো যে এই যে সুখ দুঃখ চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, চাকার মতো পরিবর্তন। আজকে ওপরে আছে চাকার সুখের অংশটা, ওটা যখনই নিচে গিয়ে জাস্ট চাকা ঘুরতে যেটুকু সময় লাগে, ব্যাস দুঃখই হয়ে যাবে, পর্যবসিত হয়ে যাবে। সেই জন্য আমাদের বর্তমান যে সুখ স্বাচ্ছন্দ্যের অবস্থা যদি কারুর থাকে, সেটা নিয়ে যেন সে খুব গর্বিত না হয়, সে খুব নিশ্চিন্ত বোধ না করে, সে যেন খুব আনন্দিত না হয় যে আমি কত সুখী, বড় মুহূর্তে তার মতো দুঃখী আর কেউ হবে না, এমনও হতে পারে। সুখ দুঃখ কখনো কারুর চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী কোনটা হয়? চিরস্থায়ী হয় ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক, ভক্তের সঙ্গে ভক্তদের সম্পর্ক, বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের সম্পর্ক। কারণ এগুলো নিত্য সম্পর্ক। এই সম্পর্কগুলো কিরকম সম্পর্ক? এই সম্পর্কগুলো নিত্য সম্পর্ক, এখন আছে পরক্ষণে নিয়ে, এরকম হয় না। যদি দেখা যায় কোনো এক ভক্তের সঙ্গে আরেক ভক্তের সম্পর্ক 6 মাস আগে ছিল, এখন আর নেই, তাহলে বুঝতে হবে, তাদের মুখ দেখা দেখিনি, তাহলে বুঝতে হবে তাদের ভক্তিতে কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি বড় রকমের কিছু আছে বা রয়েছে বা ছিল। প্রকৃত ইয়ে তারা ঠিক পালন করছে না, ভক্তির পন্থা অনুশীলন করছে না। নাহলে ভক্তর সঙ্গে ভক্তর সম্পর্ক হচ্ছে নিত্য সম্পর্ক, এবং সেই ভক্তের, শুদ্ধ ভক্তের সান্নিধ্য আমরা নিয়ে তবে আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নিত্য তার আশ্রয়ে যেতে পারব। তাহলে সব কিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে, তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। এবার আমরা পড়ব ভগবত ধামের বর্ণনা। ভগবান নিজে আমাদেরকে বলছেন যে কি কি তার মানে ইয়েগুলো, মানে তার লক্ষণ, মানে সেখানে কি কি পাওয়া যায়, কি রকম ভগবত ধামটা। সবাই বলুন একসাথে, এটাও মুখস্থ করা শ্লোক। নতদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ন তদ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। পরমং মম। সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে
আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। যাবেন নাকি? যাবেন? কে কে যাবেন? কার 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 আর ভালো লাগছে না এখানে বলুন তো, এইবার বলুন, এইবার দেখি কটা হাত ওঠে। শুনুন, কপটতা করবেন না, একটু আগে আমরা আলোচনা করেছি, হ্যাঁ, সততা করবেন না। যার ভালো লাগছে এনজয় করুন, একদম হাত তুলবেন না। কার কার এখানে ভালো লাগছে না বলুন, অতিষ্ঠ হয়ে উঠেছেন, হাত তুলুন। नौकरी नहीं আচ্ছা আচ্ছা, ও বাবা, কেউ কেউ আবার হাতটা এইরকম তুলছে, হাত তুলতে পারছে না, মানে কিছুটা ভালো লাগছে আবার কিছুটা ভালো লাগছে না। So, সকালবেলাটা বেশ ভালো লাগে, তারপরে আর ভালো লাগছে না, দিন যত বাড়ে। কি আশ্চর্য! আরে তুললে এরম ভাবে তুলুন না, হ্যাঁ এরম ভাবে তুলুন যে হ্যাঁ অতিষ্ঠ হয়ে গেলাম, এই ছেলে বউ সংসার অতিষ্ঠ জ্বালা। ওই দেখুন হাতে এরম উঠছিল, এখন যে বলা হয়েছে মাইকে জোরে বলছে চরম সত্যি এটা। এই দুঃখালয় অশাশ্বতম জগৎ থেকে যত তাড়াতাড়ি পারে বুদ্ধিমানেরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কখনো এখানে পড়ে থেকে কিছু পয়সা আর কিছু ভালো গাড়ি বাড়ির মজা লুটতে চায় না তারা, পরিষ্কার এইটাই হচ্ছে কথা। যারা প্রকৃত বুদ্ধিমান তারা জানে এইগুলোর আনতে, আরে এইগুলো বেশি বেশি করে আসছে আর আমি উপভোগ করছি, মানে কি শেষ মুহূর্তটা কি হবে? আক্ষেপ থাকবে, কোনো না কোনো ওই লম্বা লিস্টে কিছু কিছু জিনিস পড়ে থাকবে, এটা তো পেলাম না। কেউ হতে চায় মুকেশ আম্বানির স্ত্রী, হতেই পারে, তার ওটাই মুকেশ আম্বানিকে দেখে, তার স্ত্রীকে দেখে আইপিএলে কি সুন্দর আছে, নতুন নতুন গয়না, এক একদিন এক এক রকম জিনিস পড়ছে, এরকম আছে। হ্যাঁ, ওই দেখুন ওই দেখুন, ওই আসক্তি টেস্ট পেয়ে গেছে ভগবত ভক্তিতে। উনি আমারও পরিচিত যার কথা বলছেন, কম বয়স, ঠিক আছে, দেখুন রেলের চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে। রেলের আর কত টাকা চাকরি? আমরা রাধাপাত প্রভুকে দেখেছি না, পানিহাটি মন্দিরে যারা গেছি, তার ফর্সা করে কটা চোখ, কি সুন্দর দেখতে। কত বয়স হবে? 35 বছর বয়স হবে। 2 লাখ টাকার, 2,20-25,000 টাকার চাকরি ছেড়েছেন 2010 সালে। চিন্তা করুন 2024-এ তার ভ্যালু। এমনি এমনি ছেড়েছে? কারুর মানে ফোর্সে ছেড়েছে? জোর জবরদস্তিতে না, কিছু তো বুঝেছে। একবার যদি ভগবানের সেবায় কেউ মজা পেয়ে যায়, তাকে আর জড়জাগতিক কোনো কিছুতে, সেই জন্য কি বললাম, কারা কারা যেতে চান ভগবত ধামে হাত তুলুন। তারপরেই বললাম কারা কারা এই জড়জগৎ সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে গেছেন। কারণ জড়জগৎ সম্বন্ধে যদি বীতশ্রদ্ধ না হই আমরা, যেতে পারবো না। আর সেখানে গেলে কি হবে? এই যে ঘামছি, পাখা চলছে তাও ঘামছি, হ্যাঁ, আলো জ্বলছে তাও যেন কোথায় একটা অন্ধকার অন্ধকার ভাব। এইসব কৃত্রিম আলোর দিয়ে মানে আলোকিত হয় না, ওখানে একদম ন্যাচারাল আলো। একজন ব্যক্তি তার যে দেহ থেকে একদম ঠিকরে বেরোচ্ছে যে মানে জ্যোতি, তার একদম আলোয় ঝলমল ঝলমল করছে সবসময়। আর যে সে ব্যক্তি তো নয়, পরম শক্তিশালী পরম পুরুষ, তার দেহ থেকে তিনি শুয়ে আছেন আরামসে, তার কাজকাম নেই বিশেষ, কোনো কিছুর মধ্যে ঢোকেন না। সংসার যন্ত্রণায় যারা ছটফট করছে তারা তাকে দোষ দেয়, খালি তাকেই টেনে আনে। আরে দিব্যি কারণ সমুদ্রে শুয়ে আছেন, কেন তাকে ডিস্টার্ব করা বাবু? তিনি তো বলেননি যে এই খারাপ জিনিসগুলো করো তারপরে ভোগ করো ফল। করেছো, ভোগ করার সময় খালি তাকে টানছো না, আপনি কারণ সমুদ্র থেকে এসে একটু বিচার বিবেচনা করে দিয়ে যান, না হলে আপনাকে অন্ধ বলবো, অবিবেচক বলবো, যাতা বলবো। কেন কেন এরকম? কেন এটা মনে থাকে না যে আমি যা অন্যায় করেছি, আমি তা অন্যায় করি, ভালো কাজ করি, যেমনটি করেছি তেমনটি ভোগ করছি, এটা ভুলে যাই কেন আমরা? খালি একটুখানি এদিক ওদিক হলি ভগবান ভগবান, অন্য সময় ভগবানকে মনে পড়ে না, খালি বিপদে আপদে বলছে কি দেখতে পান না আপনি, দেখতে পাও না তুমি। কেউ কেউ আবার তুই তুকারিও করে বোধ হয়, হাইফাই লেভেল চলে যায়, যখন লেভেল একদম হাইফাই চলে যায় না, একদম সেই বাৎসল্য রসের লেভেলে চলে যায়, হ্যাঁ, তখন তুই তুকারিও করে ফেলে। বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার কেউ কেউ বঞ্চিত হয় যখন ভগবত ভক্তি করছে, এরকম উদাহরণ আমরা পাচ্ছি, ইদানিং ক্লাসের মধ্যে পেয়েছি একটা উদাহরণ, বলবো না কোন ক্লাস কোন আমরা দেখেছি, একদম টাটকা টাটকা অভিজ্ঞতা। মনে কামনা বাসনা কোথাও ফেঁসে আছে বিশালভাবে, সেই ফাঁসার জায়গা থেকে বেরোনোর জন্য ভগবান
ভক্তি করছি, চলো আমার এই ডিমান্ড করে দাও, এরকম একটা ব্যাপার। তিনটে ওটা, আড়াইটে ওটা, চারটে শেষ করা, এই শেষ করা অনেক। হ্যাঁ, তখন আমরা ভাবছি এই ছেলে বা এই লোক মানে ইয়ে হলে বা বাঁচি, মানে চললে বাঁচি, এইভাবে চলতে থাকলে। ও মা, কিছুদিন পরেই দেখছি অনেক কিছু জানা যাচ্ছে, এখানে এইভাবে 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 বিভিন্নভাবে ফেসে আছে। সে তার বাড়ির লোককে বলছে, তার বাড়ির লোক ক্লাসে আসছে, বলছে কি হবে, উনি যদি ভগবানই হন তো সবার ভগবান, সবার ভগবান, আমার নয় কেন, আমার এইটা এইটা কেন হলো না? ক্লাসে আসা বন্ধ। বোঝে তার মানে কি, উদ্দেশ্য নিয়ে আসা কখনো হবে না। সংশয় আত্মা তো নিজে মানে, কিন্তু করেছে কঠিন নিয়ে তপস্যা করছেন, কোনো না কোনো ভাবে ভগবান আবার তাকে ফিরিয়ে আনবেন হয়তো। কিন্তু এই জিনিসগুলো ঘটে, এই জিনিসগুলো ঘটে। ক্লাসে আসা বন্ধ। আপনার এখানে কেউ ভাববেন না যে এই ক্লাসে, আমাদের অন্যান্য অনেক ক্লাস আছে, সেই সব ক্লাসের এরকম ঘটনা ঘটছে, হালে ঘটেছে, একদম হালে। তো এইরকম মানে ভক্তি মানে হবে অহৈতুকী। এই যে শরণাগতির কথা বললাম, মানে কি, আমার নই তো আমি, আমার সব কিছু তোমার। ভক্তিবিনোদ ঠাকুরের গান, মানুষ দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর, আমার সব কিছু আপনার নিবেদন করে দিলাম। তখন দেখবেন হালকা থাকা কাকে বলে। চরম বিপদের দিনও আপনি হালকা, কোনো টেনশন নেই। মানুষ দেহ গেহ কিছু মোর, ওর পিলু তোমার পদে দিয়ে দিয়েছি, তোমার শ্রীচরণে, আমার টেনশন নেই। আমি যেন হরিভজন আপনার ভজন করতে পারি। এবার বাকিটা হে নন্দকিশোর আপনার শ্রীচরণে দেয়া রইল, আপনি সামলান যেমন পারবেন, আমার কিছু দেয়া দিচ্ছে না, আপনি যেমন বলবেন আমি তেমন করব। এইটা হচ্ছে কেয়ার ফ্রি মাইন্ডে, কোনো রকম চাপ মুক্ত অবস্থা, কোনো রকম চাপ নাও, চাপ নাও, যেমনটি আসবে অনায়াসে, যেটা আসবে সেটাকে হাসি মুখে মেনে নেওয়া, অনায়াসে। অতিরিক্ত প্রয়াস করতে গেলে কি হবে, গাধার মতো ওই ব্যাগ নিয়ে সারাদিন ঘুরতে হবে। অনায়াসে যেটাকে আসছে সেটাই কৃষ্ণ আপনি কৃপা করে দিচ্ছেন, এইটুকু মনে রাখা খালি। আর তাতেই হতে পারে সেই অনায়াসে যেটা আসছে সেটা হয়তো পর্যাপ্ত নাও হতে পারে, কিন্তু পর্যাপ্ত না হলে কোনো জিনিসটা আমাদের সংসারে যদি কমে যায়, ধরুন 10টা মানুষ আছে, মানে 10 জন সদস্য আমাদের, এবার দেখা গেছে কেউ 6টা মিষ্টি দিয়ে গেছে, গেস্ট, সে তো জানে না এর বাড়িতে কটা ইয়ে। আমরা কি 6 জন খাই, বাকি 4 জন না খাই না নাকি? কি করি? আচ্ছা, যারা ওই মিষ্টিটা খুব ভালোবাসে বা যারা বাচ্চা আছে তাদেরকে একটা করে দিয়ে দাও। মাতাজিরা যারা আছেন বা ইয়ে আছে, আমরা অ্যাডজাস্ট করে নিই, করি না আমরা এরকম অ্যাডজাস্টমেন্ট? যদি হও সুজন তেঁতুল পাতায়, তেঁতুল পাতার ওইটুকু পাতাতেও নজন ঠিক ঠাসাঠাসি করে আমরা থাকার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে নয় কেন? এক্ষেত্রে কেন অভাব অভিযোগ থাকবে? সেই জন্য ভগবানের অনায়াস ইয়েতে আমরা অনায়াস প্রয়াসে যেটা আসছে, যেটুকু আসছে সেইটুকুকেই হাসি মুখে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর অশান্তি শুরু হয় কোথায়? মানতে না পারলে। আমার কেন এটুকু হবে? আমার ভাই পাশের ঘরেই আছে, এত কিছু বিলাস বৈভব, আমার কেন এইটুকু না? আমি এইটুকু, আমার ওইটা হতে হবে, নাও এবার। এ তো অশান্তি, মারামারি শেষ নেই, চলো চালাতে থাকো। যাই সব পাবে, ভগবত ভক্তি কখনো পাবে। আমরা একটু রিডিং পড়ে ক্লাসটা শেষ করে দেবো। চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদ আকাশে সূর্যকিরণ, চন্দ্রকিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সব কয়টি গ্রহই হচ্ছে জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিদ আকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠ লোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে। সেই অতি উজ্জ্বল জ্যোতির কিয়ৎ অংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড়জগৎ। এটাই হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গ্রহলোক সমূহে পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ, এবং তাদের সর্বোচ্চ শিখরে হচ্ছে গোলক বৃন্দাবন। অসংখ্য বৈকুণ্ঠ আছে, সর্বোচ্চ বৈকুণ্ঠ লোক হচ্ছে গোলক বৃন্দাবন, মানে ভগবত ধামের সর্বোচ্চ প্রকোষ্ঠ। হ্যাঁ, বিরজা নদীটা যেই পার হচ্ছে
ভগবত ধাম শুরু হচ্ছে, চিন্ময় জগৎ শুরু হচ্ছে। জড়জগৎ, বিরজা নদীর এপারটা হচ্ছে জড়জগৎ। যেই বিরজা নদীটা আমরা প্রবেশ করলাম, চিন্ময় জগতে শুরু হলো, ভগবত ধামে শুরু হলো। পার হয়ে ওদিকে যত যাচ্ছি আস্তে আস্তে উচ্চ লোকগুলো সবই অসংখ্য বৈকুণ্ঠ লোক সেখানে আছে। প্রত্যেকটা বৈকুণ্ঠ লোকই ভগবত ধাম। হ্যাঁ, অবশ্যই অসংখ্য বৈকুণ্ঠ, উচ্চতম বৈকুণ্ঠ বলা যেতে পারে গোলক বৃন্দাবন। ওটাও বৈকুণ্ঠের মধ্যেই। বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো কুণ্ঠা নেই, উৎকণ্ঠা নেই কিছু। তার মানে গোলক বৃন্দাবনে কি কুণ্ঠা আছে নাকি? সেটাও একটা বৈকুণ্ঠ, কিন্তু বৈকুণ্ঠের মানে সর্বোচ্চ প্রকোষ্ঠ হচ্ছে গোলক বৃন্দাবন। জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড়জগতে থাকে সে বদ্ধ জীবন যাপন করে, কিন্তু যখনই সে জড়জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটিকে, ওই যে সেই বৃক্ষ দেখুন, যেটা প্রথম দিন আমরা এই চ্যাপ্টারের আলোচনা করেছিলাম আগের দিন, সেই যে জড় বৃক্ষটাকে, উল্টানো যে বৃক্ষটাকে, যেই সেই বিকৃত বৃক্ষটিকে কেটে ফেলে চিৎ জগতে প্রবেশ করে, তখনই সে মুক্ত হয়। তার মানে এই বিকৃত, আমাদের মনে করতে হবে যে আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে চিন্ময় ধাম, ভগবত ধামের একটা উল্টানো বিকৃত প্রতিফলন। আমরা কেউ মাথাকে নিচু আর পাকে উঁচু করে কতক্ষণ থাকবো? হাঁপিয়ে উঠবো, এই বেরোতে হবে এখান থেকে, না যেখানে সোজাভাবে হাঁটতে পারবো সেখানে যাবো। এখানে এই উল্টো ভাবে এখানে সব কিছু উল্টো। এখানে ভালোবাসা উল্টো, সেটা কাম। ভালোবাসা ওইখানে প্রকৃত ভালোবাসা দিয়ে, সব কিছু এখানে বিকৃত। তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না। তখন সে চিৎজগতে প্রবেশ করে ওই বিকৃত বৃক্ষটাকে কেটে ফেলে। কিসের দ্বারা কাটে? জ্ঞান রূপ তরবারির দ্বারা। এই যে আমরা জ্ঞানগুলো আগের শ্লোকে আয়ত্ত করলাম, সেই জ্ঞান রূপ ওটা একটা তরবারির মতো, তলোয়ারের মতো। এই অজ্ঞানকে কাটতে 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 আমরা বেরিয়ে যাব এই জগতের বাইরে। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং সেখানে সে সচ্চিদ আনন্দময় জীবন উপভোগ করে। এই দেহ নিয়ে যাওয়া যাবে না। ভগবানের কাছে যখন ভগবত ধামে প্রবেশ করবো, আগে হয় না বিশেষ বিশেষ জায়গায় গেলে, ছাঙ্গু লেক গেছেন কারা কারা? বাবা মন্দির, ছাঙ্গু লেক, সিকিম। যেই ওই ছাঙ্গু লেপে বরফ যখন সে ঠান্ডা, এবার আরো উঁচুতে গেলে আরো ঠান্ডা, তো ওইখানে পোশাক আশাক পরতে হবে, দেখ ওখানে বিক্রি হয় পোশাক, পরে এবার যাও, নালে কি হবে, লেগে যাবে একদম, বরফ জমে ঠান্ডা লেগে ওইখানেই দাঁতে দাঁত লেগে যাবে, এইরকম অবস্থা। হ্যাঁ, তার মানে বিশেষ বিশেষ জায়গায় যাওয়ার বিশেষ বিশেষ যাচ্ছে। তেমনি ভগবত ধামেও কি হচ্ছে? আচ্ছা, আপনি যোগ্যতা অর্জন করেছেন, হ্যাঁ, একটা বিশেষ চিন্ময় দেহ তাকে দান করা হবে। এরকম আমাদের মতো নয়, এই ছোট ছোট হাইট, এরকম ছোট ছোট এরকম না, চিন্ময় দেহ, হ্যাঁ, দান করা হবে। এবার যাও, আপনি ভগবানের সেবা ভালো মতো করুন। ওখানে আর এইরকম বিভিন্ন রকম শরীর পাওয়া যাবে না, এই একরকম সবাই চিন্ময় দেহ। এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাওয়ার জন্য সকলেরই বাসনা করা উচিত। যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। যার এই আসক্তির, জড়জগতের আসক্তির শেকড় যত গভীরে গেছে, তাকে ওই উৎপাটন করা, মূল থেকে উৎপাটন করা খুব ততটাই শক্ত। সেই জন্য বৈরাগ্য অনুশীলন করতে হয়। অত আকর্ষণ সব জিনিসের ওপর থাকা উচিত নয়। এই যে ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে সেই বৈরাগ্যকে আনার চেষ্টা করতে হয়, নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করতে হয়। কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করা। যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত, সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরুয়া বসন পরলেই, গেরুয়া কাপড় পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। ভক্তিযোগে আসুন, ভগবানের সেবা করুন,
এবং ভগবানের সেবা করতে করতে ভগবানের সেবার একটা নেশা এসে যাবে, ভগবানের সেবা ছাড়া আমরা থাকতে পারবো না, তখন হবে আসল জ্ঞানের অধিকারী। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযোগ, যা দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা গভীরভাবে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড়জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে, কেবলমাত্র ভক্তিযোগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটিতে পরম মম তদ্ধাম পরমং মম কথাটির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সব কিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম, অর্থাৎ চিৎ জগৎ বা চিন্ময় জগৎ হচ্ছে পরম ধাম, অর্থাৎ ভগবান যেমন সর ঐশ্বর্যপূর্ণ, তেমনি চিৎ জগৎ সর ঐশ্বর্যে পূর্ণ। কঠোর উপনিষদে বলা হয়েছে যে চিৎ জগতে সূর্যকিরণ, চন্দ্রকিরণ, তারকামণ্ডলীর কোনো প্রয়োজন নেই। ন তৎ সূর্য ভাতি ন চন্দ্র তারকম, কারণ সমগ্র চিতাকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা জ্যোতিতে উদ্ভাসিত। পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে, তাছাড়া পরম ধাম কেউ লাভ করতে পারবে না, এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব হয় না। শর্টকাট নেই প্রভুজি এবং মাতাজিরা, শর্টকাট নেই। যে অবস্থাতে আছেন, শারীরিক যেটুকু সক্ষমতা আছে তার পূর্ণ সদ্ব্যবহার করুন। ভগবত ভক্তিতে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিয়োজিত করুন। টাকা কড়ি বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ভগবানের কৃপায় এমনি আসবে। অনায়াসে যেটুকু আছে কি আলোচনা করুন, সেইটুকুকেই হাসি মুখে গ্রহণ করুন। বেশির পেছনে দৌড়লে তার কিন্তু কোনো শেষ নেই, ভুগতে হবে। এবার চেষ্টা করুন। তার জন্য দরকার আশ্রয়। যারা আপনারা এবার চিন্তা ভাবনা করুন, এগোন। যখন নির্বাচন করেছেন, এবার পাওয়ার জন্য আকুলতা দরকার। গুরু নির্বাচন করে আটকে থাকলে হবে না। সেই সদ্গুরুদেবের চরণে আশ্রয় কিভাবে নেবো, কত তাড়াতাড়ি নেবো, কবে নেবো, তার জন্য দিন রাত, শুতে যাওয়ার আগে, রাতে, স্বপ্নের মধ্যে, দিনে, যখন তখন, সব সময়। কি আপনি নিয়েছেন তো সংকল্প, মনে মনে নির্বাচন করেছেন তো? আর কবে করবেন? অনেক হলো তো। মহাপ্রসাদে গোবিন্দের সময় হয়ে গেছে। যারা অনলাইনে আছে যদি কোনো প্রশ্ন থাকে, যারা অফলাইনে আছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জ্যোতির্ময়ী এবং রামনানী মাতাজি, আপনারা ক্লান্ত থাকলেও আপনারা আজকে একটু ফটাফট 2টো করে 4টে করে কাঁঠাল এবং আমাদের মালপোয়া প্রসাদের প্লেট রেডি করুন। আর তুমি এগুলো সব করবেন। আমি ঠিক 6টা 15 20 সাড়ে 6টার আগে যেন দেখি একদম ঘর পরিষ্কার, ক্লিয়ার।